আশিস বেঙ্গলি ম্যাথ টিউটরে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম এবং নতুন অধ্যায়। আমরা করছি ক্লাস 6-এর অঙ্ক। আজকের কষব 3 অধ্যায়, সংখ্যা বিষয়ে যুক্তিসম্মত অনুমান। তার সংখ্যা সম্পর্কে যুক্তিসম্মত অনুমান এখান থেকে আমরা কি শিখব? অঙ্কগুলি দেখো। এখান থেকে আমরা শিখব 10-এর গুণিতক বা 100-র গুণিতক বা 1000-এর গুণিতকের অঙ্কে কিভাবে প্রকাশ করা হয় অনুমান করে। তাহলে প্রথমে নিজে করি আছে 3.1। দেখো, নিজে করি 3.1-এর অঙ্ক কষতে হলে প্রথমে আমাদের এই বিষয়টা জানতে হবে, কোনো সংখ্যার সবথেকে কাছে 10-এর গুণিতককে পূর্ণ সংখ্যা খোঁজার জন্য ওই সংখ্যার এককের অঙ্ক যদি 5-এর সমান বা 5-এর বেশি হয় তাহলে ওই সংখ্যার দশকের অঙ্ক 1 বাড়বে এবং এককের অঙ্ক 0 হবে। আবার দেখো, আবার ওই সংখ্যার এককের অঙ্ক যদি 5-এর ছোট হয় তাহলে ওই সংখ্যার দশকের অঙ্ক একই থাকবে ও এককের অঙ্ক 0 হবে। এককের অঙ্ক 0 হবে। তাহলে দেখো, অঙ্কগুলি কষতে কষতে আমরা বুঝতে পারবো অঙ্কগুলি। তাহলে কি বলেছে? দশকের গুণিতক। তাহলে নিজে করি 3.1। দশকে দেখো 0 গুণিতক 10 সমান 0, 1 গুণিতক 10 সমান কত? 10, বা 2 গুণিতক 10 সমান কত? 20, বা 3 গুণিতক 10 সমান কত? 30। তাহলে এগুলো সবই হচ্ছে 10-এর গুণিতক। আরও অসংখ্য সংখ্যা আছে। যত সংখ্যা আছে তত সংখ্যাকে, যে কোনো সংখ্যাকে যদি 10 দিয়ে গুণ করি তাহলে সেগুলো হবে 10-এর গুণিতক। তাহলে প্রথমে একে নিজে করি 1-এর দাগে কী আছে দেখো? 79। তাহলে 79-এর এককের ঘরের অঙ্কটি কি আছে? 9। তাহলে যেহেতু এককের ঘরের অঙ্কটি 9 আছে, তাহলে 9 5-এর চেয়ে বড় না ছোট? তাহলে 5-এর চেয়ে বড়, যেহেতু 9 যেহেতু 5-এর চেয়ে বড়, তাহলে দশকের অঙ্কটির সঙ্গে 8 যোগ হবে, 1 যোগ হবে দশকের অঙ্কটি। তাহলে দশকের অঙ্কটি কত? দশক 7, একক কত? 0। তাহলে দশকের অঙ্কর সাথে যদি 1 যোগ হয়, একক আছে 9, তাহলে এটা হবে 8, আর এককের ঘরে কি বলেছে? 0 হবে। তাহলে 79-এর কাছে দশকের গুণিতক কত? 80। তারপরে 2-এর দাগের অঙ্কটি দেখো। 2-এর দাগের অঙ্কটি কি আছে? 82। তাহলে 82-র এককের ঘরের অঙ্কটি আছে কি? 2। তাহলে 2 5-এর চেয়ে ছোট। যেহেতু 2 5-এর চেয়ে ছোট, তাহলে দেখো 2-এর এখানে কোনো মান পরিবর্তন, দশকের মানটি যাই আছে তাই থাকবে, 8 থাকবে, এবং এককের মানটি কি হবে? 0 হবে। এককের মানটি হবে 0। তাহলে দেখো, তাহলে 82-এর দশকের মান 8 এবং এককের মান 0। তাহলে 82-এর কাছে 10-এর গুণিতক কত? 80। 10-এর গুণিতক কত? 80। তারপরে কি আছে? 3-এর দাগে দেখো। 3-এর দাগে আছে 35। তাহলে দেখো 35, তাহলে 5-এর সমান 5, এককের ঘরে কত আছে? 5। তাহলে 5-এর সমান যদি 5 হয় তাহলে কি হবে এটা? না, দশকের ঘরে কি না, দেখো একক দশক, তাহলে 3 আর 5, তাহলে দশকের ঘরে কি হবে? 3 যুক্ত 1 আর যুক্ত 0, তাহলে এটা 4 যুক্ত 4 আর এককের ঘরে 0, এটা প্লাস হবে না। তাহলে কত হলো? 40। সংখ্যাটি কত হলো? আমরা পেলাম 40। তাহলে 35-এর কাছে 10-এর গুণিতক 40। এইবার দেখো 4-এর দাগে কি আছে? 4-এর দাগে আছে
103। তাহলে এককের অঙ্কটি কত আছে? 3। তাহলে এখানে দশক কত আছে দেখো, তাহলে দশক আর একক, তাহলে দশক আছে 0, একক আছে 3। এইবার দেখো 3 হচ্ছে 3 5-এর চেয়ে ছোট, তাহলে দশকের অঙ্ক যাই আছে তাই থাকবে, আর এককের অঙ্কটি কি হবে? 0 হবে। তাহলে দশক যাই আছে তাই থাকলো, আর এককের ঘরের মানটি কি হলো? 0 হলো। তাহলে দেখো 103-এর তাহলে কাছে, 103-এর কাছে এটাই শতকও নিতে পারো, তাহলে 1। তাহলে 103-এর কাছে 10-এর গুণিতক, 10-এর গুণিতক কত হলো? 100। এবার 5-এর দাগের অঙ্কটি দেখো কত আছে না 218। তাহলে 218 দেখো একক, দশক এবং শতক, তাহলে 2 1 8। তাহলে দেখো এককের ঘরের অঙ্কটি কি আছে না 8 আছে, তাহলে 8 হচ্ছে 5-এর চেয়ে বড়। তাহলে যেহেতু 1 5-এর চেয়ে বড়, তাহলে দশকের ঘরের অঙ্কটি কত হবে? 1-এর সঙ্গে 1 যোগ করলে কত হবে? 2 হবে, আর এটা হবে 0, আর এটা যা আছে তাই হবে। তাহলে দেখো কত সংখ্যাটি দাঁড়ালো না 220। তাহলে দেখো 218-এর কাছে 10-এর গুণিতক কত হলো না 220। তারপরে দেখো 6-এর দাগে কি আছে? 6-এর দাগে আছে 333। তাহলে দেখো 333-এর একক, দশক, শতক, তাহলে এককের ঘরের অঙ্ক 3, দশকের ঘরের অঙ্ক 3 এবং শতকের ঘরের অঙ্ক 3। তাহলে 3 দেখো, তাহলে 3 হচ্ছে 5-এর চেয়ে ছোট, সুতরাং 3 যদি 5-এর চেয়ে ছোট হয় দশকের ঘরে যা আছে তাই থাকবে, এককের ঘরের অঙ্কটা 0 হবে, শতকের ঘরে যা আছে তাই থাকবে। তাহলে দেখো 333-এর কাছে 10-এর গুণিতক 333। এবার দেখো 7-এর দাগের অঙ্কটা কি বলেছে? 7-এর দাগের অঙ্কটি বলেছে 1275। তাহলে দেখো একক, দশক, শতক, হাজার, তাহলে 5 7 2 1। এবার দেখো এককের ঘরের অঙ্কটি কত? 5। তাহলে 5 সমান 5 সমান কি হবে না দশকের ঘরের অঙ্কটি হচ্ছে 1 যোগ হবে, তাহলে 7-এর সঙ্গে 1 যোগ হলে কত? 8। এককের ঘরের অঙ্কটি 0 হয়ে যাবে, আর শতক যা আছে, হাজার যা আছে তাই হবে। তাহলে দেখো, তাহলে 1275-এর কাছে 10-এর গুণিতক 1280। 1280। এবার 8-এর দাগের অঙ্কটি দেখো, তাহলে 8-এর দাগের অঙ্ক কি আছে 2364। তাহলে 2364, তাহলে একক, দশক, শতক এবং হাজার, তাহলে 4 আছে, 6 আছে, 3 আছে, 2 আছে। এইবার দেখো এককের ঘরের অঙ্ক কি আছে? 4 আছে, তাহলে 4 হচ্ছে 5-এর চেয়ে ছোট, তাহলে দশকের ঘরের অঙ্ক যা আছে তাই থাকবে, এককের ঘরের অঙ্কটি 0 হবে, আর শতক যা আছে এগুলো যা আছে তাই থাকবে। তাহলে দেখো 2364-এর কাছে 10-এর গুণিতক 2360। তারপরে 9-এ কি আছে দেখো, 9-এর দিকে আছে 3726, 3726। তাহলে দেখো একক, দশক, শতক এবং হাজার, তাহলে 6 2 7 3। এইবার দেখো এককের ঘরের অঙ্কটি কি আছে? 6 আছে, তাহলে 6 কি 5-এর চেয়ে বড়,
তাহলে যেহেতু 6 5-এর চেয়ে বড়, তাহলে দশকের ঘরের অঙ্কটির সঙ্গে 1 যোগ হবে। তাহলে দশকের ঘরের অঙ্কটি কত হবে? 2-এর সঙ্গে 1 যোগ করলে 3। এককের ঘরের অঙ্কটি হবে 0। আর শতক 7 আছে, 7 থাকবে। 1003 আছে, 3 থাকবে। তাহলে দেখো 3726-এর কাছে 10-এর গুণিতক 3730। এইবার দেখো 10-এর অঙ্কটি কি আছে? 10-এর দাগের অঙ্কটি আছে 5147। তাহলে দেখো একক, দশক, শতক এবং হাজার। 7 4 1 5। এইবার দেখো এককের অঙ্কটি কি আছে? না, এককের অঙ্কটি আছে 7। তাহলে 7 হচ্ছে 5-এর চেয়ে বড়। যেহেতু 7 5-এর চেয়ে বড়, তাহলে 4-এর সঙ্গে 1 যোগ হলে দশকের অঙ্কটি 5 হবে। আর এককের ঘরে 0 হবে। এটা যেমন আছে তেমন থাকবে। তাহলে 5147-এর কাছে 10-এর গুণিতক 5150। এবার 3.3-এ কি আছে? 3.2-এ কি আছে? দেখো নিচের সংখ্যাগুলির সবথেকে কাছে 100-র গুণিতকের পূর্ণ সংখ্যা খুঁজি। তাহলে 100-র গুণিতকে পূর্ণ সংখ্যা খুঁজতে হলে আমাদের এই নিয়মটি জানতে হবে। কোনো সংখ্যার সবথেকে কাছে 100-র গুণিতককে পূর্ণ সংখ্যা খোঁজার সময় প্রথমে ওই সংখ্যার দশকের অঙ্ক 5-এর ছোট হলে সংখ্যাটির শতকের অঙ্ক একই থাকবে এবং দশকের অঙ্ক এককের অঙ্ক 0 হবে। আবার দেখো ওই সংখ্যার দশকের অঙ্ক 5-এর চেয়ে বড় বা সমান হলে শতকের অঙ্কে 1 বাড়বে এবং দশকের ও এককের অঙ্ক 0 হবে। তাহলে প্রথমেই কি আছে আমাদের দেখো। তাহলে এটা আমরা করব, নিজে করি 3 দশমিক। তাহলে দেখো নিজে করি 3.6। তাহলে এখানে আমাদের একক, দশক এবং শতক আর হাজার নেব অনুরূপভাবে। তাহলে সংখ্যাটি কি আছে? 3 আর 6। তাহলে দশকের অঙ্কটি কি আছে? 3। তাহলে 3 হচ্ছে 5-এর চেয়ে ছোট। আর শতকের ঘরে এখানে 0 আছে। শতকের ঘরে কি আছে? 0 আছে। যেহেতু 3 5-এর চেয়ে ছোট, তাহলে শতকের ঘরে 0 থাকবে, দশকের ঘরে 0 হয়ে যাবে এবং এককের ঘরেও 0 হয়ে যাবে। তাহলে 36-এর কাছে 100-র গুণিতক 100-এর গুণিতক কত? 0। আশা করি তোমরা বুঝতে পারলে। 3টে 0 মানে একটা 0 লিখে দিলাম আমরা। তারপরে দেখো 2-এর দাগের অঙ্কটি কি আছে? 45। তাহলে দেখো অনুরূপভাবে আমরা একক, দশক এবং শতক 3টে ঘরই লিখব। এবার শতকের ঘরে এখানে কি আছে? 0 আছে। দশকের ঘরে কি আছে? 4 আছে। এককের ঘরে কি আছে? 5 আছে। তাহলে এখানে দশকের ঘর আমরা 10-এর গুণিতকে এককের ঘর ধরেছিলাম। দশক আর শতকের ঘরে কি ধরবো? না, দশকের ঘর ধরছি। তাহলে দশকের ঘরে কি আছে? 4 আছে। তাহলে 4 হচ্ছে 5-এর চেয়ে ছোট। যেহেতু 4 5-এর চেয়ে ছোট, তাহলে শতকের ঘরে যাই আছে তাই থাকবে। 0 আছে, 0 থাকবে। কিন্তু দশকের ঘরের অঙ্কও 0 হবে, এককের ঘরের অঙ্কও 0 হবে। তাহলে দেখো 45-এর কাছে 100-এর গুণিতক 100-এর গুণিতক কত? 0। তারপরে দেখো 3-এর দাগের অঙ্কটি দেখো। তাহলে 3-এর দাগের অঙ্কটি কি আছে? 456। তাহলে 456 একক, দশক এবং শতক। তাহলে দেখো একক, দশক, শতক। তাহলে এককে আছে 6, দশকে আছে 5 আর শতকে আছে কত? 4। তাহলে দশকের অঙ্ক কি আছে? 5। তাহলে 5 সমান 5। যেহেতু 5 সমান 5, তাহলে শতকের ঘরে 1 বাড়বে। তাহলে শতকের ঘরে কত হবে? 5। দশকের ঘরে কত হবে? 0। এককের ঘরে হবে কত? 0। তাহলে দেখো
456 কাছে 100 গুণিতক কত? 500। এবার 4 দাগের অঙ্কটি কি আছে দেখো, 581। তাহলে একক, দশক, শতক। তাহলে এককের ঘরে 1, দশকের ঘরে 8 এবং শতকের ঘরে কত? 5। তাহলে দশকের ঘরে কত আছে? 8। তাহলে 8 5-এর চেয়ে বড়। যেহেতু 8 5-এর চেয়ে বড়, তাহলে শতকের ঘরে 5 1 বাড়বে, তাহলে কত হলো? 6। দশকের অঙ্ক হবে 0, এককের অঙ্ক হবে 0। তাহলে 581 কাছে 100 গুণিতক 600। তারপরে 5-এর দাগটা দেখো, 729। তাহলে একক, দশক এবং শতক। তাহলে 9, 2 এবং 7। দশকের অঙ্ক আছে কত? 2। যেহেতু দশকের অঙ্ক 2 আছে, তাহলে শতক যাই আছে তাই থাকবে, কিন্তু দশকের অঙ্ক 0 হবে, এককের অঙ্কও 0 হবে। যেহেতু দেখো 2 হচ্ছে 5-এর চেয়ে ছোট, 2 5-এর চেয়ে ছোট, তাহলে আমরা কি লিখব? 729-এর কাছে 100 গুণিতক কত? 700। এবার নিজে করি 3.3-তে কি আছে দেখো, নিচের সংখ্যাগুলিকে সবথেকে কাছে 1000-এর গুণিতককে পূর্ণ সংখ্যায় নিয়ে যাই। তাহলে 1000-এর গুণিতকে পূর্ণ সংখ্যায় নিয়ে যাই করতে হলে আমাদের কি করতে হবে দেখো, কোনো সংখ্যার সবথেকে কাছে 1000-এর গুণিতককে পূর্ণ সংখ্যায় পেতে হলে ওই সংখ্যার শতকের ঘরের অঙ্ক দেখো, শতকের ঘরের অঙ্ক 5-এর চেয়ে বড় বা সমান হলে হাজারের অঙ্কের সাথে 1 যোগ হবে, 1 যোগ হয়, এবং একক, দশক, শতকের অঙ্ক 0 হয়, 0 হয়। আবার ওই সংখ্যার শতকের অঙ্ক 5-এর চেয়ে ছোট হলে সংখ্যাটির হাজারের অঙ্ক একই থাকে এবং একক, দশক, শতকের অঙ্ক 0 হয়। তাহলে দেখো, অঙ্কগুলি করতে করতে আমাদের অভ্যাস হবে। তাহলে দেখো, প্রথমে হাজারের গুণিতক যদি দেখি, তাহলে 0 গুণিতক 1000 সমান কত? 0। 1 গুণিতক 1000 সমান কত? 1000। 2 গুণিতক 1000 সমান কত? 2000। তাহলে দেখো, এগুলো সব হাজারের গুণিতক। যে কোনো সংখ্যাকে 1000 দিয়ে গুণ করলে সেটা হবে হাজারের গুণিতক। তাহলে প্রথমে একে কি আছে দেখো, 98। তাহলে এখানে আমাদের একক, দশক, শতক এবং হাজার। তাহলে দেখো 98, এ ঘরে কি আছে? 0 আছে। এ ঘরে কি আছে? 0 আছে, তাই না? এবার আমাদের কি বলেছে না, শতকের অঙ্ক যদি 5-এর চাইতে বড় হয়, তাহলে শতকের ঘরে কত অঙ্ক কত আছে? 0। তাহলে যেহেতু শতকের ঘরের অঙ্ক 0 আছে, 5-এর চেয়ে ছোট, সুতরাং হাজারের ঘরের মানের কোনো পরিবর্তন হবে না, কিন্তু শতকের অঙ্ক 0 হবে, দশকের অঙ্ক 0 হবে এবং এককের অঙ্কও 0 হবে। তাহলে দেখো, 98-এর আমরা কি লিখব? 98-এর কাছে হাজারের গুণিতক কত? 0। হাজারের গুণিতক কত? 0। আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে হলো। আরও একটি করি, তোমরা বুঝতে পারবে। তাহলে 2-এর দাগে দেখো, 2-এর দাগের অঙ্কটি কত আছে না? 21। তাহলে দেখো, একক, দশক, শতক এবং হাজার। তাহলে সংখ্যাটি আছে 21। শতকের ঘরে 0, হাজারের ঘরে 0। এবার কি বলেছে আমাদের? শতকের ঘরের অঙ্ক।
তাহলে শতকের ঘরে কত আছে? 0। তাহলে 0 হচ্ছে 5-এর চেয়ে ছোট, সুতরাং হাজারের ঘরে যা আছে তাই থাকবে। শতকের ঘর 0 হবে, দশকের ঘরও 0 হবে, এককের ঘরও 0 হবে। তাহলে দেখো আমরা কি বলতে পারি না, 21-এর কাছে 1000-এর গুণিতক 0। 1000-এর গুণিতক 0। এবার 3-এর দাগে কি আছে দেখো, 3-এর দাগে আছে 7, 7, 6। তাহলে যদি 7, 7, 6 হয় তাহলে দেখো, তাহলে একক, দশক, শতক এবং হাজার। তাহলে 6, 7, 7 এবং 0। হাজারের ঘরে কিচ্ছু নেই মানে 0 আছে। এইবার দেখো শতকের ঘরের অঙ্ক কত আছে? 7। শতকের ঘরে কত আছে? 7। তাহলে 7 হচ্ছে আমাদের 5-এর চেয়ে বড়। তাহলে যেহেতু 7 5-এর চেয়ে বড়, তাহলে হাজারের ঘরের অঙ্কের সঙ্গে 1 যোগ হবে বা 1 বাড়বে। তাহলে 0-র সঙ্গে 1 যোগ হলে কত হবে? 1 হবে। কিন্তু শতকের ঘরের অঙ্ক 0 হবে, দশকের ঘরের অঙ্ক 0 হবে, এককের ঘরের অঙ্ক 0 হবে। তাহলে দেখো 776-এর কাছে 1000-এর গুণিতক কত? 1000। এবার 4-এর দাগের অঙ্কটি কি আছে? 332। তাহলে একক, দশক, শতক এবং হাজার। তাহলে দেখো এটা 2, এটা 3, এটা 3, এটা 0। শতকের ঘরে কত আছে? 3। তাহলে 3 5-এর চেয়ে ছোট। যেহেতু 3 5-এর চেয়ে ছোট, হাজারের ঘরের অঙ্কর কোনো পরিবর্তন হবে না, 0ই থাকবে। যেহেতু 0 থাকবে, তাহলে এগুলো শতক 0, দশক 0, একক 0। তাহলে দেখো 332-এর কাছে হাজারের গুণিতক কত? 0। তারপরে দেখো 5-এর দাগে কি 4 হলো, 5-এর দাগে কি আছে না, 5-এর দাগে আছে 2, 2, 3, 5। এবার দেখো একক, দশক, শতক এবং হাজার। তাহলে 5, 3, 2, 2। তাহলে দেখো শতকের ঘরে কত আছে? 2। তাহলে 2-এর চেয়ে 5 বড়। যেহেতু 2-এর চেয়ে 5 বড়, তাহলে হাজারের অঙ্ক কোনো পরিবর্তন হবে না। কিন্তু শতকের ঘরের অঙ্ক 0 হবে, দশকের ঘরের অঙ্ক 0 হবে, এককের ঘরের অঙ্ক 0 হবে। তাহলে 2235-এর কাছে হাজারের গুণিতক কত? 2000। তারপরে দেখো 6-এ কি আছে? 6-এর দাগের অঙ্কটি আছে 5, 5, 6, 1। তাহলে দেখো একক, দশক, শতক এবং হাজার। তাহলে 1, 6, 5, 5। শতকের ঘরে কত আছে? 5। তাহলে 5 সমান 5। যেহেতু 5 সমান 5, তাহলে হাজারের অঙ্কটি 1 বাড়বে। তাহলে হাজারের অঙ্ক 5-এর জায়গায় কত হবে? 6। কিন্তু শতকের ঘরের অঙ্ক 0 হবে, দশকের ঘরের অঙ্ক 0 হবে, এককের ঘরের অঙ্ক 0 হবে। তাহলে দেখো 5561-এর কাছে হাজারের গুণিতক 6000। হাজারের গুণিতক কত? 6000। এইবার দেখো 7-এর অঙ্কটি আছে 4325। তাহলে একক, দশক, শতক এবং হাজার। কত? 5, 2, 3, 4। তাহলে দেখো শতকের ঘরের অঙ্ক কত আছে? 3। তাহলে 3 হচ্ছে 5-এর চেয়ে ছোট।
সুতরাং হাজারের অঙ্ক যাই থাকবে তাই আছে, কিন্তু শতকের অঙ্ক শূন্য, দশকের অঙ্ক শূন্য, এককের অঙ্ক শূন্য। তাহলে দেখো 4325 কাছে 1000-এর গুণিতক কত? 4000। তারপরে দেখো তাহলে 8-এর দাগের অঙ্কটি কি আছে না, 8-এর দাগের অঙ্কটি 7671। তাহলে দেখো একক, দশক, শতক এবং হাজার, তাহলে 1 7 6 7। এইবার দেখো শতকের অঙ্কটি কি আছে? 6 আছে, শতকের অঙ্কটি 6 আছে, তাহলে 5-এর চেয়ে 6 বড়। যেহেতু 5-এর চেয়ে 6 বড়, তাহলে হাজারের ঘরের অঙ্কটি 1 বাড়বে, তাহলে 7-এর জায়গায় কত হবে? 8 হবে, কিন্তু শতকের অঙ্ক শূন্য হবে, দশকের অঙ্ক শূন্য হবে, এককের অঙ্ক শূন্য হবে। তাহলে দেখো 7671-এর কাছে হাজারের গুণিতক 8000। তারপরে দেখো 8-এরটা হলো, 9-এরটা কি আছে? 9-এর দাগে আছে 8 8 8 8, 8888। তাহলে দেখো 8888, তাহলে একক, দশক, শতক, হাজার, 8 8 8 8। তাহলে শতকের ঘরে কত আছে? 8 আছে, তাহলে 5-এর চেয়ে 8 বড়। যেহেতু 5-এর চেয়ে 8 বড়, তাহলে হাজারের অঙ্ক 1 বাড়বে, তাহলে 8-এর জায়গায় 1 বাড়লে কত? 9, কিন্তু শতকের অঙ্ক শূন্য, দশকের অঙ্ক শূন্য, এককের অঙ্ক শূন্য হবে। তাহলে দেখো 8888-এর কাছে হাজারের গুণিতক 9000। হাজারের গুণিতক কত? 9000। তাহলে 10-এর অঙ্কটি দেখো 8968, তাহলে একক, দশক, শতক এবং হাজার, তাহলে দেখো 8 6 9 8। তাহলে দেখো শতকের অঙ্ক কি আছে? 9 আছে, তাহলে 9 হচ্ছে 5-এর চেয়ে বড়। যেহেতু 9 5-এর চেয়ে বড়, তাহলে হাজারের অঙ্কটি 1 ঘর বাড়বে, তাহলে 1 বাড়বে মানে 1 ঘর নয়, 1 বাড়বে, তাহলে 1 বাড়লে এটা কত হবে? 9 হলো। তাহলে 8-এর জায়গায় 9, কিন্তু শতকের অঙ্ক শূন্য হবে, দশকের অঙ্ক শূন্য হবে, এককের অঙ্ক শূন্য হবে। তাহলে দেখো 8968-এর কাছে 1000-এর গুণিতক 9000। 1000-এর গুণিতক 9000। তাহলে দেখো আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কগুলি হলো।